প্রধান উপদেষ্টা দপ্তরের উস্কানিতেই এনসিপি নির্বাচন অনির্দিষ্টকাল পেছানো বা অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। অনেকেই বলছেন এনসিপির দাবিগুলো মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, তবে ভোট পেছানোর সুযোগ নেই। বিশ্লেষকেরা মনে করছেন ইশতেহারে জনসমর্থন পেলে ভোট পেছানোর শঙ্কা অমূলক নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে 24 দফা ইশতেহার ঘোষণা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ। এনসিপির ইশতেহার নতুন নয়, মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন বলছেন রাজনীতিবিদরা। তবে দাবি আদায় করতে গিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বলছেন তারা। নতুন করে সুন্দর সংসদ সৃষ্টির অবকাশ দেখি না। সরকার যেহেতু বলছে যে তারা ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে ইলেকশন দিবে, সুতরাং ইলেকশন পেছানোর কোনো সম্ভাবনা আমার দৃষ্টিতে মনে হয় না। তাদের কথা বা ঘোষণার সাথে এখানে একটা দ্বৈততা। যদি নতুন সংবিধানেরই তাদের প্রধান লক্ষ্য থাকে, তাহলে তো জাতীয় ঐক্যমত্য কমিশনের এই আলোচনায় তাদের যুক্ত থাকাটা কিছুটা স্ববিরোধী। বিএনপির অভিযোগ নির্বাচন অনির্দিষ্টকাল পেছানো বা অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে এনসিপি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে উস্কানির অভিযোগ দলটির। তবে এই ষড়যন্ত্র বিএনপি সহ্য করবে না। নির্বাচনটাকে পেছানোর জন্য অথবা নির্বাচনটাকে একটা ইনফাইনিট পিরিয়ড, অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটার নেতৃত্বে বোধহয় এরাই আছে। ওটা উস্কানিটা দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। বিশ্লেষকরা বলছেন এনসিপির ইশতেহার জুলাই অভ্যুত্থানকে ধারণ করে। নতুন ভোটার ও অন্য দলগুলো ইশতেহারে সমর্থন দিলে নির্বাচন পিছিয়েও যেতে পারে। এই ইশতেহারটি বিপ্লবের চেতনাকে অনেকভাবেই ধারণ করে এবং যুব সমাজের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন। এই ইশতেহারের প্রতি তাদের সমর্থন বাড়তে থাকে, তাহলে এটি গ্রহণযোগ্য হয়ে উঠবে। আর এটি গ্রহণযোগ্য হয়ে উঠলে নির্বাচন পিছিয়ে যেতে পারে, এই আশঙ্কা অমূলক হবে না। সংস্কার ইস্যুতে বিএনপি ও বাকি দলগুলো মুখোমুখি অবস্থানে যাচ্ছে বলেও ধারণা বিশ্লেষকদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।